নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অতি প্রিয় একটি খাবার, ইলিশ মাছের রেসিপি। এই রেসিপিটি গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। আর আজ সাথে কচু দিয়ে ইলিশ মাছের মাথা তরকারি আর ইলিশ মাছের ঝোল রেসিপি দেখাবো। চলুন তবে দেখে নিন। প্রথমে মাছগুলি ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে তেল দিয়ে তেলটা অনেকটাই গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে দিতে হবে। সব মাছগুলো দিয়ে দেওয়ার পর এবার 10 মিনিট পর এপিট ওপিট করে দেখুন মাছগুলি ভাজা হয়ে গেছে, তাই একে একে সব মাছগুলি নামিয়েও নিয়েছে। আর কিছুটা মাছ ছিল তাই আবারও দ্বিতীয়বার দিয়েছিল। সেমভাবে 10 মিনিট পর আবারও এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে দেখুন ভাজা হয়ে এসেছে, তাই একে একে এই মাছগুলোও নামিয়ে নিচ্ছে। সব মাছগুলো এবার ভাজা হয়ে গেছে। তাই আমি একটু তেল খেতে ভালোবাসি, মাছের তেল, তাই ইলিশ মাছের তেল, সেজন্য মা কিছুটা তেল রেখে দিয়ে এবার আলুগুলো দিয়ে দিল, আগে থেকে কেটে রেখেছিল। দেখুন এই আলুগুলো এবার লাল লাল করে ভেজেও নেবে। দেখুন লাল লাল ভেজেও এসেছে, তাই এবার আগে থেকে বেটে রাখা আদা জিরে লঙ্কা দিয়ে আর সরিষা বাটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। যতটা ভালো করে কষিয়ে নিতে পারবেন ততটাই খেতে টেস্টি হবে। দেখুন মা ভালো করে কষিয়ে নিচ্ছে, তারপর কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেখুন তেল ছেড়ে এসেছে, তাই এবার মা কিছুটা পরিমাণে জল দিয়ে দেবে। আপনাদের প্রয়োজন অনুসারে জল দেবেন। দেখুন আমাদের যতটা প্রয়োজন ততটা জল দিয়ে এবার কিছুটা নাড়াচাড়া করে এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। গ্যাসটি এই সময় আস্তে দিতে হবে। আর কিছুটা পরিমাণে লবণও দিয়ে দিল স্বাদ অনুসারে। আর এবার ফুটে এসেছে, তাই আগে থেকে ভেজে রাখা এই মাছগুলোও দিয়ে দিল, দিয়ে নাড়াচাড়া করে নামিয়েও ফেললো আমাদের তৈরি ইলিশ মাছের রেসিপি। এবার কচু দিয়ে ইলিশ মাছের রেসিপিটা দেখে নিন। প্রথমে তেলের উপরে পাঁচফোড়ন শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে এবার কচুগুলো সিদ্ধ করে রাখা হয়েছিল সেই কচুগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটা আলুও দিয়েছিল, দেখুন আগে থেকে সেদ্ধ করে নিয়েছিল আলু ও কচু। এবার সেম মশলা আদা জিরে লঙ্কা ও সরিষা বাটাগুলো দিয়ে দিল, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ও স্বাদ অনুসারে লবণও দিয়ে দিল, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নিচ্ছে। দেখুন যতক্ষণ না সবগুলো এক জায়গায় হয়ে আসছে, তেল ছেড়ে আসছে, ততক্ষণ কষিয়ে নেবে। দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে, তাই এবার কিছুটা পরিমাণও জলও দিয়ে দিল। আপনাদের অনুযায়ী জল দিয়ে দেবেন। আর হ্যাঁ, মাছগুলোও দিয়ে দিয়েছে, মাছটা দেখানো হয়নি। দেখুন এবার হয়ে এসেছে, নামিয়েও ফেলেছে। মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছিল। তো বলুন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? আর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করুন। সকলে ভালো থাকবেন।